এই গরমেই 1-1.5 মাস মতো এঁচোড়টা পাওয়া যায়, মানে দেশি এঁচোড়। এঁচোড় তো এখন সবসময় বাজারে পাওয়া যায়, কিন্তু এই দেশি এঁচোড়টা 1-1.5 মাস। আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না, তাই আজকে একটা এঁচোড়ের খুব সহজ রেসিপি নিয়ে এসেছি, হাতে মাখা এঁচোড়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি জলি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। আমি এঁচোড়টাকে 5 মিনিট 3-4 মতো একটু নুন হলুদ জলে ভিজিয়ে ভাপিয়ে নিয়েছি, যাতে এঁচোড়ের কষটা বেরিয়ে যায়। আলুটা সাদা ছিল বলে আলুটাও একটু ওই নুন জলে, আমি আলুটা না ভাপালেও হয়, মানে খুব সামান্য, যেরকম শক্ত থাকবে সেরকমই। এইবার আমি ওর মধ্যে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3টে টমেটো মিডিয়াম সাইজের কুচি, একটা পেঁয়াজ বাটা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ সব মশলা নিয়ে নেব। ঠিক হাতে মেখে মাংস ঠিক যেরকম করে সেইভাবেই আমি আজকে এঁচোড়টাকে বানাবো। হাতে মেখে মাংস যেভাবে কষিয়ে রান্না করে, এঁচোড়টাকেও ঠিক সেইভাবে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও অন করিনি। ভালো করে এটাকে মেখে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা অন করব। এই যে এইভাবে এঁচোড়টা দেখো একদম শক্ত আছে। আলুটাকে জাস্ট আমি এই কালারের সঙ্গে ম্যাচ করানোর জন্য ওই এঁচোড়ের নুন জলের মধ্যে একটুখানি আলুটাকে দিয়ে মিনিট খানিক মতো একটু ফুটিয়ে নিয়েছি, যে কালার আসলে ভালো লাগবে দেখতে। আর এঁচোড়টা একদম কচি এঁচোড় হলে কাঁচাও করা যায়, কিন্তু এমনি এঁচোড়ের একটা কষ ভাব থাকে, তো সেই জন্য আমি মিনিট 3-4 মতো একটু বাটিতে ভাপিয়ে নিয়েছি। প্রেশার কুকারে দেওয়া যাবে না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে এটাকে নাড়িয়ে এবার এটাকে ঢেকে দেব। এই যে আমি মিনিট 5-7 মতো এটাকে ঢেকে রেখেছিলাম, এবার আবার নাড়িয়ে দেবো। এবার শুধু নাড়িয়ে নাড়িয়ে এটাকে কষিয়ে নিতে হবে, মাঝে মাঝে ঢেকে এটাকে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর খুব তাড়াতাড়ি রান্নার পরে কাউকে খেতে দিলে না বললে কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা এইভাবে হাতে মেখে করা হয়েছে। এই যে আমি আবারও 10-15 মিনিট মতো ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। বেশিক্ষণ রান্নাঘরে থাকতেও হয় না, এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে ঢেকে করতে হবে। হাই ফ্লেমে দিলে মশলাটা ভালো কষানো হবে না। এই যে এঁচোড়টা আমার প্রায় কষানো হয়ে এসেছে, আর একটুখানি কষিয়ে নেব। আর ওদিকে আমি ইলেকট্রিক কেটলিতে জল গরম বসিয়েছি। এই যে এঁচোড়টা আমার হয়ে গেছে কষানো, মশলার একটা কষা গন্ধটা চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আর এটাতে গরম জল দিলেই খুব ভালো হয়। জল দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু নুন দিয়ে দেবো। নুনটা একটু কম লাগলো। নুন, মিষ্টি আর ঝালটা এটা যে যার টেস্ট ওয়াইজ। আমি সবসময় বলি, কেননা সবাই সব বাড়িতে কিন্তু এক ধরনের নুনের টেস্ট খায় না, বা ঝাল সবাই খায় না। আমি যেরকম একটু নিরামিষ যে কোনো রান্নাতে একটু মিষ্টি দিই, সবাই কিন্তু দেয় না। এই যে আমি 10-15 মিনিট মতো একটু ঢেকে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে। এবার এঁচোড়টা প্রায় আমার রেডি হয়ে এসেছে, আবারও আমি একটু ঢেকে দেবো। আবারও মিনিট 5 মতো ঢেকে রেখেছিলাম। আমি একটু চিনি দিয়ে দিয়েছি, চিনিটা অপশনাল, যারা খাবে না তারা স্কিপ করবে। নুন আর একটু নুন দিলাম, আর একটু চিনি দিয়ে এটাকে নাড়িয়ে দিয়েছি। একটু সামান্য সময় ফুটিয়ে নেব, যেহেতু চিনিটা দিয়েছি। একটু ফুটিয়ে এবার আমার এই যে এঁচোড় একদম রেডি। দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। গরম মশলা দিয়ে আমার এঁচোড়ের রেসিপি
অলমোস্ট ডান। দেখতে কেমন হয়েছে তোমরা বলো। আর এটা যদি তুমি কাউকে মানে না জানিয়ে দাও, সে বুঝতেই পারবে না যে এটা হাতে মেখে এভাবে করা হয়েছে। এই যে হাতে মেখে এঁচোড় আমার রেডি। এবার আমি এঁচোড়টাকে একটা বোলের মধ্যে নামিয়ে নেব। প্রত্যেকটা দানা দেখো একদম আস্ত আছে, একটুও গলে যায়নি। ঠিক এঁচোড়টাকে মানে সেদ্ধ যখন করতে হবে, ভাপিয়ে নিতে হবে, একদম শক্ত থাকে যেন, জাস্ট 3-4 মিনিট। হাতে মাখা এঁচোড় আমার কেমন হয়েছে তোমরা আমাকে জানিও। ভালো লাগলে আমার পাশে থেকে